আমাদের পৃথিবী ও সৌরজগৎ কিন্তু একদিনে তৈরি হয়নি। এটি প্রোটোস্টার প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক গঠনের মাধ্যমে বিভিন্ন ধাপ পেরিয়ে বিজ্ঞানীদের মতে 14 বিলিয়ন সৌর বছর সময় লেগেছে আজকের এই অবস্থানে আসতে। এদিকে হঠাৎ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, গ্রিনহাউস গ্যাসের অতিমাত্রায় নির্গমন আমাদের হয়তো সতর্ক করছে খুব বেশি দেরি নেই যেদিন এই মহাবিশ্বে আমাদের অস্তিত্ব থাকবে না এবং এই মহাবিশ্ব হারিয়ে যাবে কোনো এক সময়। তবে কি ঘটতে চলেছে পৃথিবীর? আসুন দেখে নেই বিজ্ঞানীদের মতে ভবিষ্যৎ পৃথিবীর ভাগ্য। আমাদের সাথেই থাকুন। যখন দুটি গ্রহাণুর ভেতর সংঘর্ষ হয়, এর ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাতে যে কোনো একটির অথবা দুটি বস্তুই ধ্বংস হয়। পৃথিবী অতীতে বিভিন্ন সময় অ্যাস্টেরয়েড বা গ্রহাণুর সাথে সংঘর্ষ এর খবর পাওয়া যায়, কিন্তু বিজ্ঞানীরা বলেন পৃথিবীর সাথে গ্রহাণুর সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা খুব একটা নেই। আমাদের পৃথিবীর শেষ পরিণতি হবে অন্যভাবে, যেটা এখনই বলা সম্ভব নয়। বর্তমানে আমরা বিভিন্ন সময় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখে থাকি। অগ্ন্যুৎপাতের লাভা যখন সমুদ্রে পড়ে তখনই শুধুমাত্র সাগরের পানিকে টগবগিয়ে ফুটতে দেখা যায়, কিন্তু ভবিষ্যতে পৃথিবীর সমুদ্র অগ্ন্যুৎপাতে নয়, সূর্যের প্রখর তাপে ফুটতে থাকবে। এভাবে চলতে থাকবে প্রায় 2 বিলিয়ন বছর এবং এরপরই পৃথিবীর সব সমুদ্র সূর্যের প্রখর তাপে বিলীন হয়ে যাবে এবং পৃথিবী হবে শুধুই একটি মরুভূমি। প্রায় 5 থেকে 7 বিলিয়ন বছর পর সূর্যের ভেতর থেকে হাইড্রোজেন ফুরিয়ে যাবে, সূর্যের বাইরের দিক ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে এবং হিলিয়াম গ্যাস নিঃসরিত হবে। এতে সূর্য স্ফীত হয়ে উঠবে, ফলে পৃথিবী পৃষ্ঠ ধীরে ধীরে উদ্বায়ী জ্বালামুখে পরিণত হবে। তবু পৃথিবী অক্ষত থাকবে, কিন্তু সেই চিরচেনা পৃথিবীর রূপ পুরোপুরি বদলে যাবে। এর প্রায় 6 বিলিয়ন বছর পর সূর্য স্ফীত হতে থাকবে এবং সাথে সাথে এর চারপাশের গ্রহ উপগ্রহ, বিশেষভাবে মার্কারি এবং ভেনাস গ্রহকে পুরোপুরি গ্রাস করে ফেলবে সূর্য। বিজ্ঞানীরা বলেন এক্ষেত্রে পৃথিবী প্রায় 20 মিলিয়ন মাইল দূরে থেকে অনেকটা সুরক্ষিত অবস্থানে থাকবে। এরপর প্রায় 10 বিলিয়ন বছর পর সূর্য যখন পুরোপুরি তার বেঁচে থাকার উপাদানগুলো হারাবে, তখন সূর্যের বাইরের লেয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং শুধুমাত্র সূর্যের ভেতরের কিছু উপাদান ইলেকট্রন আকারে জ্বলতে থাকবে, যাকে বিজ্ঞানীদের ভাষায় হোয়াইট ডুয়ার্ফ বলা হয়। কিন্তু পৃথিবী ধ্বংস হওয়া সূর্যের কক্ষপথে তখনও পরিভ্রমণ করতে থাকবে। এরপর সূর্য ইলেকট্রন আকারে জ্বলতে থাকবে এবং একসময় হোয়াইট ডুয়ার্ফ থেকে ব্ল্যাক ডুয়ার্ফে পরিণত হবে, যখন সূর্যকে দেখতে এক প্রকার কালো গ্রহের মতো মনে হবে। সূর্য ব্ল্যাক ডুয়ার্ফে পরিণত হবার পর যদি পৃথিবীর অন্য কোনো গ্রহের সাথে সংঘর্ষ না হয়, তবে মহাকর্ষীয় বিকিরণের কারণে পৃথিবী ব্ল্যাক ডুয়ার্ফ অথবা সূর্যের খুব কাছাকাছি চলে আসবে এবং ধীরে ধীরে পৃথিবীকে গ্রাস করে নেবে ব্ল্যাক ডুয়ার্ফ। অতিরিক্ত মহাকর্ষীয় বিকিরণের জন্য আসলে পৃথিবীর ঘূর্ণনের মাত্রা বেড়ে যাবে এবং মৃতপ্রায় সূর্যের কাছাকাছি চলে আসায় পৃথিবীর তখনই পরিসমাপ্তি ঘটবে। পৃথিবীর জলবায়ুর পরিবর্তন আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমাদের জন্য ভবিষ্যতে কোনো ভয়ঙ্কর মুহূর্ত অপেক্ষা করছে, যা হয়তো আমাদের কল্পনার বাইরে। বিজ্ঞানীরা যদিও কিছুটা ধারণা দিয়েছেন কেমন হতে পারে আমাদের ভবিষ্যৎ পৃথিবী, কিন্তু পৃথিবী কি আদৌ সে পথে হাঁটছে? দেখার জন্য অপেক্ষা করতে হবে সেই সময়ের। আজ এ পর্যন্তই।